The diagram shows a triangle ACE. এটা probably last time অন্য চ্যাপ্টার অন্য ব্যাচে যে পড়িয়েছিলাম এই ম্যাথটা করানো হয় না because it is related to mensuration. The point B on CA, B is on CA and D is on CA such that BD parallel to AE. তার মানে এই দুটো triangle BCD and triangle ACE এরা কেমন ট্রায়াঙ্গেল বলো তো? Similar triangle না? Similar triangles. Yes, these are similar triangles. কেন বলো তো? Because BC and AC, BC and AC, they follow a particular ratio. On the other hand, CD and C, they also follow a particular ratio. Same way for BD and A. Same ratio তে সবগুলো হচ্ছে। So these are similar triangles. হ্যাঁ, for similar triangles আমরা একটা formula mensuration chapter শিখেছিলাম। Area of one triangle over area of another triangle is like L1 by L2 কি করতে হয় বলো তো? Whole square. Okay, দুইটা similar shapes এর area ratio হবে length ratio square. Volume ratio করি let's say V1 by V2. তখন কি হবে বলতো? L1 by L2 whole cube. Whole cube. Yes. Okay, so for similar shapes you can apply this particular formula. Okay, now let's see কি বলছে। Okay, let's see. The triangle shows AC. আচ্ছা এটা বললাম। BD বলছে 7.2, BD বলেছে and AE বলেছে। These are two parallel sides. Area of triangle BCD বলছে 15.4 cm square. Correct to three significant figure. Calculate the upper bound of the area of triangle ACE. Board triangle area ratio টা বের করতে বলছে। So can we write it this way? Area of triangle ACE Okay, not so many people in class today. Where are the rest of the people? Okay, দেখো area of triangle ACE board triangle টা over area of triangle ছোট triangle টা BCD. BCD equals to কি হবে বলো তো? বড় triangle এর একটা particular side কি হতে পারে? AE. ঠিক আছে, বড় triangle একটা particular length of AE, ঠিক আছে, or AE শুধু AE ও লিখতে পারি AE Sir, AE by BD. হ্যাঁ, AE over ছোট ট্রায়াঙ্গেলের যে কোনো একটা মানে করেসপন্ডিং যে সেম অ্যাঙ্গেলের সাইড গুলো হতে হবে। এই অ্যাঙ্গেলটার বড় ট্রায়াঙ্গেলের সাইড হচ্ছে AE, সেম অ্যাঙ্গেলের বড় ট্রায়াঙ্গেলের সাইডটা হচ্ছে তোমার BD, এন্ড সাইডের যে লেন্থ থাকবে ওইটা কি করতে হয়? স্কয়ার করতে হয়। For similar shapes you take the একটা সার্টেন অ্যাঙ্গেলের সিমিলার যে সাইজগুলো আছে ওদের স্কয়ার করলে এরিয়া রেশিওটা পেয়ে যাবে, ঠিক আছে। এন্ড বাই করতে হবে আপার বাউন্ড অফ এ ট্রায়াঙ্গেল এরিয়া AC. নাও ইফ ইউ সি এরিয়া, সাদীপ কি অবস্থা স্যার? AC যদি আমি করি তাহলে এটা কি হবে? AE ওভার BD হোল স্কয়ার মাল্টিপ্লাই করতে হবে কি এরিয়া of triangle BCD. Now you have to find the upper bound, right? Upper bound of ACE. কি লাগবে তোমাকে? You have to find the Shadip, can you hear me? Upper bound লাগবে। এখন এখানে মাল্টিপ্লাইও আছে ডিভাইডও আছে। এখানে কি আছে তোমার? মাল্টিপ্লাই আপার বাউন্ড থাকলে আগে মাথায় রাখো এই পার্টটুকু কি লাগবে? মাল্টিপ্লাই, তো সবগুলোরই আপার মাল্টিপ্লাই এডিশন দুইটারই মনে আছে। আপার বাউন্ড হলো তোমাকে দুইটারই আপার, এটারও আপার বাউন্ড লাগবে, এই পুরো জিনিসটারও কি লাগবে? আপার বাউন্ড লাগবে। এই পুরো জিনিসটা যে আপার বাউন্ড করতে যে এই পার্টটা আবার ডিভাইডে আছে, এই পার্টটা কি আছে তোমার? ডিভাইড। বড় করে লিখলে ভালো হইতো, দাঁড়াও একটা মিনিট বড় করে লিখে দেখি। AE over BD square. Now let's see, area of triangle AC এর upper bound লাগবে, so BCD এর upper bound লাগবে, AE by BD যেটা স্কয়ার এটারও কি নিতে হবে? upper bound. Arafat, are you here today?
এখন এই ডিভিশন পার্টে আপার বাউন্ডটা কিভাবে বের করব? সাদি বলো তো। আপার বাউন্ড বিডির লোয়ার বাউন্ড। ইয়েস, উপরেরটা কি লাগবে তোমার আপার বাউন্ড, আর নিচেটা কি লাগবে লোয়ার বাউন্ড। আপার বাউন্ড লোয়ার বাউন্ড স্কোয়ার করলে তাইলেই ওভারঅল জিনিসটা পেয়ে যাবে। আরেকবার বলতেছি, দেখো এসি এর আপার বাউন্ড আছে, তাহলে এই পার্টটুকুর আপার বাউন্ড লাগবে আর এই পুরো জিনিসটার আপার বাউন্ড লাগবে। এটা আপার বাউন্ড আপার বাউন্ড। এখন ভিতরের পার্টটাকে আপার বাউন্ড কেমনে বের করব? নিচে ডিভাইডের ক্ষেত্রে উপরেরটা যেটা আপার বাউন্ড আছে উপরেরটা আপার বাউন্ড নিব, আর বিডির কি নিব? আমি লোয়ার বাউন্ড নিব। নাও লেটস সি বিডির নাও দেখো তাহলে কোনটা কি কি আসতেছে। লেন্থ গুলো যদি একটু সাইডে একটু লিখি, বিডি এটা কত তোমার 7.2 কারেক্ট টু 2 সিগনিফিকেন্ট ফিগার, তার মানে আপার বাউন্ড হবে 7.25, লোয়ার বাউন্ড হবে 7.15। ঠিক আছে, এইটা কি হচ্ছে চিন্তা করো 9.3, এটাও সেম 9.35 9.25। লাস্ট হচ্ছে এরিয়া অফ বিসিডি। হ্যাঁ, এরিয়া অফ বিসিডি এটা হচ্ছে 15.4 কারেক্ট টু 3 সিগনিফিকেন্ট ফিগার। বিসিডি এরিয়া অফ বিসিডি এটা কি 15.4 কারেক্ট টু 3 সিগনিফিকেন্ট ফিগার, তাহলে 15.45, লোয়ার বাউন্ড হবে 15.35। ওকে, আপার বাউন্ড লোয়ার বাউন্ড আপার বাউন্ড লোয়ার বাউন্ড আপার বাউন্ড লোয়ার বাউন্ড। ওকে, এন্ড কোনটাতে কি কি বসাবা লেটস চেক। এরিয়া অফ দেখো এ এর কি লাগবে আপার বাউন্ড, এর আপার বাউন্ড হচ্ছে 9.35 9.35, বিডি এর লোয়ার বাউন্ড, বিডি এর লোয়ার বাউন্ড ইজ 7.15। এটা আমরা কি করব স্কয়ার ইনটু বিসিডি ট্রায়াঙ্গুলার এরিয়ার আপার বাউন্ড, বিসিডি ট্রায়াঙ্গুলার এরিয়ার upper bound is going to be 15.45. So what is the answer, Shulab? Can you tell me? So 26.4. 26.4 ওরা 3 significant figure দিতে বলছে। Actually যদি তুমি করো like 9.35 over 7.15 whole square into 15.45 20.20384615 এটা আসছে না স্যার? ও না না স্যার আমি স্কয়ার করে নিই, মাই ব্যাড। 26.4 Yes, 6.4. আমি একটু স্কয়ার করতে ভুলে গেছি। 26.42044142। ওকে, এত সেন্টিমিটার 3 সিগনিফিকেন্ট ফিগার নিলে তারপর 4 পর্যন্ত। হ্যাঁ, যেহেতু 3 সিগনিফিকেন্ট ফিগার আছে তো ফাইনালি 26.4 সেন্টিমিটার স্কয়ার কারেক্ট টু 3 significant figure. Shulab, is it clear? Hopefully so. So that's it. This question got like 3 marks. Mahim, স্যার 7.2 এর জন্য ডিগ্রি অফ অ্যাকিউরেসিটা কত দিব? degree of accuracy 0.1, 2 significant figure মানে এখানে হচ্ছে 0.1, degree of accuracy এখানে হবে 1 0.1, তাহলে তার half হচ্ছে 0.05, তো 7.25 7.15। ঠিক আছে, আর স্যার 15.4 এর জন্য এই যে চিন্তা করো 15.4 কারেক্ট 3 সিগনিফিকেন্ট ফিগার, 3 সিগনিফিকেন্ট ফিগার কোথায় লাস্টেরটা 15.4, তাহলে 4 ডিগ্রি অফ অ্যাকুরেসি এখানেও, এটার ডিগ্রি অফ অ্যাকুরেসি 0.1 1 ডেসিমেল 1, তার হাফ কত 0.05, তাহলে 15.45 আর 35। ওকে, আর শর্টকাট সিম্বলটা শর্টকাট তোমাদের শিখে পয়েন্ট যদি থাকে ইজ ভেরি ইজি। 15.4 তুমি হাইপোথেটিক্যাল একটা 0 দিয়ে নিবা, হ্যাঁ 0 দিয়ে তারপর চিন্তা করবে উপরেটা হবে 40 যেহেতু আছে দ্যাট উইল বি 45। নুসরাত কি অবস্থা স্যার? 45 15.35। ওকে, আপার বাউন্ড লোয়ার বাউন্ড এই তো। নুসরাত
Are you there? Hello? Okay, that's how you can do it. আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, কি অবস্থা আপনার, কেমন আছেন? তুমি কি লাস্ট ক্লাসের ভিডিওটা দেখছো নুসরাত? রাইসা? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি। তুমি কি লাস্ট ক্লাসের ভিডিও দেখছো? যেটা তুমি তো লেট করে পুরোটা জি দেখছো, জি বুঝতে স্যার। পারছো সবকিছু? ওকে, গ্রেট। জি স্যার। আচ্ছা, ওকে, নাম্বার জি 7টা স্যার। একটু দেখি। A child's toy is made by fixing a right solid circular cone. এটা রাইট সার, এর ভিতরে আছে তোমার স্ফেরিক্যাল একটা জিনিস আর উপরে আছে তোমার কোনের মতো শেপ। রাইট সলিড সার্কুলার কোন with a base radius r and h. নিচের রেডিয়াসটা কি আছে তোমার r and h আছে। The center of the base of the cone coincides with the center of the hemisphere as shown. h কি বলছে? h plus 6r equals to 15. H plus 6 times r, that's 15. Find the upper bound for the value of r. r এর upper boundটা কি হবে? কেমনে করা যায় বলো? জিনিসটা এভাবে চিন্তা করে কিছু ইনফরমেশন বলছে। মানে স্যার h তো গ্রেটার দেন ফাইন্ড 0 দ্য হবে। আপার বাউন্ড ফর দ্য ভ্যালু অফ r. r কে চাচ্ছে না, r কে আমি সাবজেক্ট করি ইকুয়ালস টু 15। হ্যাঁ, তো 6r 15 মাইনাস h, r হচ্ছে তোমার 15 মাইনাস h বাই 6, এন্ড রেডিয়াস তো ডেফিনেটলি কি হইতে হবে, মোর দেন 0 হইতে হবে, রাইট? Give a reason for your answer. কি তুমি কি বলতেছিলা? আমি রুবামা বলো তো। স্যার এটাকে সাবজেক্ট করার পরে কি গ্রেটার দেন 0 দিয়ে করব? করা যেতে পারে, প্রবলেম একটু দেখি। স্যার গতবার আপনি এভাবে করেছিলেন। লাস্ট টাইম কি এটা করিয়েছিলাম? আই ডোন্ট রিমেম্বার ডুইং। ইয়েস স্যার, এটা করিয়েছিলেন। আচ্ছা, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে 15 মাইনাস h, দাঁড়াও, 15 minus h by 6, that is to be greater than 0. অর্থাৎ আপার বাউন্ড অফ r চাচ্ছে। লাস্ট টাইম এটা করাইনি, বিকজ ইনইকুয়ালিটি কোশ্চেন তো। মুসা মনে হয় এইচটা করেন ছিল নাই। না, আমরা করেছিলাম কি এইচটাকে সাবজেক্ট করে h ইজ গ্রেটার দেন 0 এভাবে করেছিলাম। আচ্ছা, আমি একটু দেখি, দাঁড়াও, হাইটটাকে কি হইতে হবে, দাঁড়াও, ওয়েট, let's try this once again. First of all, h টা কি আসতেছে 15 minus 6r. Okay, so h has to be, height টা তো definitely যেটা একটা কোণ, h will be like greater than 0. 15 minus 6r is a greater than 0. হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, 15 greater than 6r, r less than 15 by 6 to 5, r less than 2.5 সেন্টিমিটার। less than 2.5 হলে দাঁড়া একটু চিন্তা করি, আপার এগুলোর ডিসটেন্সটা যে মেজার করছে টু দ্য নিয়ারেস্ট সেন্টিমিটারে করছে। That's the upper bound for the value of r. The r is like less than 2.5 centimeter, তো আমি নিয়ারেস্ট। আচ্ছা, তাহলে এটা মার্কস একটু দেখি, 19 মে 19 পেপার 2 না, May 19 paper 2, paper 2 question 11a. হ্যাঁ, 15 r equals to, আচ্ছা, আপার বাউন্ড, আপার বাউন্ড, আচ্ছা 2.5, ঠিক আছে।
r has to be less than 2.5 তো এটা আপার বাউন্ড রেডিয়াসের আপার বাউন্ড হবে তোমার 2.5 মানে 2 আপার বাউন্ড মানে দিস ইজ দ্য ম্যাক্সিমাম যেটা নিচে হতে হবে আপার বাউন্ডটা আমরা কি শিখছিলাম লাইক এটা নিচে হতে হবে রিমেম্বার আমরা আপার বাউন্ডের কনসেপ্টগুলো করতেছিলাম লাইক তোমাকে যদি একটা নাম্বার দেওয়া হয় লাইক 15 or like 2.5 হ্যাঁ 2.5 না আমি তোমাকে বললাম r equals to 2 correct to r is 2.5 correct to 160 correct to r equals to let's say আমি একটা ভ্যালু বললাম a equals to 2 correct to 1 significant figure মানে এখানে ডিগ্রি অফ অ্যাকুরেসি তাহলে কত আসবে 1 তার হাফ তাহলে 2 এর আপার বাউন্ড কত হবে 2.5 or 1.5? লোয়ার বাউন্ড 1.5 এটা মানে কি মানে এনিথিং ইন বিটুইন দিস লাইক 1.5 থেকে শুরু করে তুমি যদি এই জিনিসটা ব্রেক করো 1.5 1.6 1.7 1.8 সবগুলো রাউন্ড অফ হবে কিসে 2 তে হবে এন্ড হাইয়েস্ট কত পর্যন্ত হলে রাউন্ড অফ 2 পর্যন্ত হবে 2.49999 ঠিক আছে 2.49999 এর নিচে যত নাম্বার আছে সবগুলো আমি 2 তেই রাউন্ড অফ করব 2.5 এ যদি চলে যায় তাহলে কিন্তু 2.5 উইল রাউন্ড ইট অফ টু লাইক 3 এটা বুঝতে পারছো এন্ড যদি 49999 সো ইনস্টেড এখন এতগুলা 9 দেওয়াটা তো ডিফিকাল্ট সো এটাকে আমি রাউন্ড অফ করে ফর ইজ অফ আন্ডারস্ট্যান্ডিং 2.5 ধরে নিই ব্যাপারটা বুঝতে পারছো আপার বাউন্ড মানে হচ্ছে 2.5 এর নিচে যত নাম্বার আছে 2.5 না কিন্তু 2.5 এর নিচে যত নাম্বার আছে ওইটাকে আমি কি ধরবো লাইক তোমার ওইটাকে আমি 2 ই ধরবো ওকে সো এখানেও যে ম্যাথটা ছিল r had to be like less than 2.5 আপার বাউন্ড মানে কি দিস দ্য ম্যাক্সিমাম এটার নিচে হইতে হবে রেডিয়াসের ভ্যালু তাহলে আপার বাউন্ড 2.49 হবে না? না 2.5 ই হবে মানে 2.4 হিসাব করতে গেলে জিনিসটা r হয় লাইক টু r এর ম্যাক্সিমাম ভ্যালু কত 4999999 এন্ড 9 এর তো আর কোনো শেষ নাই তাহলে এখানে তো লেস দেন দাও লেস দেন ইকুয়াল টু দাও হ্যাঁ তো এটা নিচে হইতে হবে না ওইটাও তো কাইন্ড অফ সেমই ছিল লাইক 2.5 এর নিচে যত নাম্বার দ্যাট উইল বি রাউন্ডেড আফটার 2 বুঝতে পারছো ফারদিন यस 2.49999 এর মধ্যে যত নাম্বার আছে এগুলো উইল বি রাউন্ডেড অফ টু লাইক 1.5 থেকে নিয়ে শুরু করে 2.4999999 ওকে যত নাম্বার ইন বিটুইন আছে অল অফ দিস উইল বি রাউন্ডেড অফ টু ওয়ান সিগনিফিকেন্ট ফিগার যদি করতে 2 তেই আসবে এখন এতগুলো 499 দেওয়াটা তো খুব ডিফিকাল্ট সো ইনস্টেড আমরা এটাকে কি ধরে নিই 2.5 ধরে নিই এটা বুঝতে পারছেন ইনস্টেড আমরা কি ধরে নিই 2.5 ধরে নিই তার মানে কি 2.5 এর নিচে 1.5 or 1.5 এর উপরে যত নাম্বার এটা ইটস লাইক 2 is like this like 1.5 it's like this bound হচ্ছে kind of like this greater than equal to a lower value but less than 2.5 that is what তোমার bound means am I clear Yes, sir. আচ্ছা সো ওই জন্য আপার বাউন্ডটাকে আমি রাউন্ড অফ করে নিই আর কি বুঝছো রাউন্ড অফ করে 2.5 এ লিখতে পারছি এখানেও কাইন্ড অফ r যেহেতু লেস দেন 2.5 ওই জিনিসটাই তোমার আপার বাউন্ড হয়ে যাবে আর তো কমপ্লিট 2.5 আর 2.5 এর নিচে হবে দিস দা লাইক সিলিংটার নিচে হবে ক্লিয়ার স্যার 2.49 দিলে প্রবলেম হবে হ্যাঁ 49 দিলে প্রবলেম 499 9999 তো হইতে পারতো তাই না ইয়েস স্যার বুঝতে পারছো 9 তুমি কতগুলো দিবা 100টা দিলেও তাও স্টিল আরো থেকে যায় এটা বুঝতে পারছো সো ওই জন্য আমি রাউন্ড অফ করে ফেলি 2.5 আর 2.5 এর নিচে হবে জিনিসটা ক্লিয়ার এটা একটু ইন্টারেস্টিং ওয়ান ছিল পরেগুলো তোমরা নিজেই পারবা দেন যে ম্যাথটা এই স্যার আর এর ভ্যালুটা কি দিব হ্যাঁ আর এর লেস দেন যেটা হবে ওইটাই তোমার আপার বাউন্ড হবে ঠিক আছে আমি যদি তোমাকে বলি লাইক আমি যদি তোমাকে বলি
x less than equals to 10.5 10.5 so greater than equals to 10.5 less than equals to 11.0 তো এখানে x এর আপার বাউন্ড কি হবে আপার বাউন্ড হবে 11.0 আর x এর লোয়ার বাউন্ড হবে যেটা ইনক্লুসিভ লোয়ার বাউন্ডে ইনক্লুসিভ থাকে বাট আপার বাউন্ডে কি ইনক্লুসিভ থাকে না এটা একটু মাথায় রাখবো ঠিক আছে am I clear so lower bound is like inclusive মানে এটা included upper bound is not inclusive okay so এভাবে inequality বলে দিলে তুমি upper bound lower bound চেক করতে পারবে okay চলো coming back to number 4 দেখো bag B1 and B2 each contain soil দুইটা ব্যাগের ভিতরে কি আছে তোমার soil আছে the weight of soil in B1 is 7.5 kg to the nearest 100 gram nearest 100 grams এটা আছে তার মানে এখানে ডিগ্রি অফ অ্যাকুরেসি কত 100 গ্রাম মানে 0.1 kg 0.100 গ্রাম মানে হচ্ছে কি 100 by 1000 যদি 100 grams so that's like 0.1 kg the degree of accuracy অর্ধেক কত দেখা এমনিও কিন্তু দেখতেছি to the nearest 0.1 decimal আছে যাক সমস্যা নেই 0.1 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরাফাত লেট কেন স্যার তো স্যার ওই যে বাউন্ডের পেপারটা প্রিন্ট করতে হ্যাঁ প্রিন্ট করতেছি তো ক্লাস থেকে কেন লিখবো এদিকে স্যার একটু প্রিন্ট করতে আমার স্যার ক্লাসে বসে থাকতে হয় বুঝি নাই কি বললা হ্যাঁ স্যার যদি এটা প্রিন্ট না করি তাহলে তো স্যার ক্লাসে বসে থাকতে হয় স্যার কপিতে এইভাবে করা হয় না না দেখে দেখে তো করতেই পারতাম আচ্ছা ঠিক আছে দেখার সমস্যা নেই ওকে লেটস সি देयर আর টু ব্যাগস একটা ব্যাগ আছে B1 আর একটা ব্যাগ আছে B2 দুটার ভিতরে তোমার সয়েল আছে মাটি আছে ঠিক আছে আচ্ছা এখন weight of soil in B1 is 7.5 kg to the nearest 100 grams yes the degree of accuracy 100 gram 0 point which is like equivalent to 0.1 kg তাহলে B1 টা যদি আমি চিন্তা করি 7.5 kg এটার আপার বাউন্ড কত হবে বলো তো লাইক এটা ডিগ্রি অফ অ্যাকুরেসি 7.55 ডিগ্রি অফ অ্যাকুরেসি বাই 2 যদি করি 0.1 by 2 তাহলে 0.05 kg হয় 0.05 kg 7.55 হবে তোমার আপার বাউন্ড 7.45 lower 7.45 হবে তোমার লোয়ার বাউন্ড দ্যাটস ফর B1 নাও ব্যাক 2 তে দেখি the weight of soil in B2 is 5 kg correct the nearest 10 gram এটা আরো বেশি প্রিসাইজ nearest 10 grams এ যেহেতু আছে হ্যাঁ এটা ডিগ্রি অফ অ্যাকুরেসি কত 10 গ্রাম আর যদি ডিভাইড বাই কেজি তে যদি কনভার্ট করো লাইক 0.0 10 ওভার 1000 কত হয় দেখো তো 001 হবে মনে হয় 001 0.01 0.01 0.01 okay that's হচ্ছে তোমার 0 that's the degree of accuracy তাহলে এটার হাফ কত হচ্ছে 0.01/2 005 হবে পয়েন্ট শিফট ইএনজি দুইবার প্রেস করলে পেয়ে যাবে 005 কেজি ব্যাগ B2 যদি আমি চিন্তা করি B2 আছে তোমার 5 কেজি হ্যাঁ আপার বাউন্ড কতটুকু হবে 5.005 আর lower 4.995 5 মাইনাস অ্যানসার যদি করো 4.995 কেজি এটা প্রবলি পরে করলেই ভালো হইতো আচ্ছা দেখ ফার্স্ট এটা কি বলছে দেখি A1 find the lower bound for the total of weight of the two bags দুইটা ব্যাগের ওয়েটের লোয়ার বাউন্ড ওকে আমি A1 টা করি দেখো আমার টোটাল ওয়েট কি বলছে total weight equals to B1 plus B2 তাই না টোটাল ওয়েট কি হবে B1 plus B2 and total weight এর কি চাচ্ছে ওরা টোটাল ওয়েটের লোয়ার বাউন্ড যদি এডিশন সিম্পল এডিশন যদি হয় এডিশন লোয়ার বাউন্ড হলে ইন্ডিভিজুয়াল সবগুলোর কি লাগবে তোমার lower বাউন্ডই লাগবে হ্যাঁ তো তুমি যদি B1 এর লোয়ার বাউন্ড কত হয় 7.45 কেজি আর B2 লোয়ার বাউন্ড কত হয় 4.995
5 কেজি। ফাইনাল অ্যান্সারটা কোনো সিগনিফিকেন্ট ফিগার বলে নাই, এড করে যা সেটা 12.445 12.445 12.44 এত কেজি। এটা টোটাল ওয়েটের লোয়ার বাউন্ড। হ্যাঁ, তারপরে কি বললো A1 A2টা আমি এখানে করতেছি, দেখো আপার বাউন্ড ফর দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়েট অফ দ্য টু ব্যাগস, মানে ডিফারেন্স যদি আমি করি, ডিফারেন্সটা যদি বড় থেকে ছোটটা মাইনাস করব, রাইট? বড় বেশি ওয়েট কোনটার? B1 এর B1 ডিফারেন্স হচ্ছে, তাহলে কেমন কি B1 মাইনাস B2 করব। ডিফারেন্সে কি চাচ্ছে? আপার বাউন্ড চাচ্ছে। B1 আপার হবে, আপার বাউন্ড মানে সাবট্রাকশনের আপার বাউন্ড। সাবট্রাকশন আপার বাউন্ড যদি হয়, মনে আছে আপার বাউন্ড হইলে এখানে হবে তোমার আপার বাউন্ড আর এখানে হবে B2 লোয়ার। B2 এর lower ওকে, মানে তুমি ম্যাক্সিমাম চাচ্ছ, তাহলে B1 এর ম্যাক্সিমাম নিবা, যেটাকে সাবট্রাক্ট করবে ওটার মিনিমাম নিবা। হ্যাঁ, নাও ইফ ইউ ডু দ্যাট, B1 এর আপার বাউন্ড কত হয়? 7.55 মাইনাস B2 এর লোয়ার বাউন্ড 4.99। কত হয় দেখো, so what do you get, sir? তো 2.555 2.555 2.555 kg, ঠিক আছে, that is the difference. আচ্ছা, থার্ড এটা কি বলছে? the lower bound to the nearest 50 gram for the difference in weight of the soil in two bags. আচ্ছা, এখন আগেরটা ছিল আপার বাউন্ড, এখন লোয়ার বাউন্ডটা চাচ্ছে টু দ্য নিয়ারেস্ট 50 গ্রামস এ চাচ্ছে, টু দ্য নিয়ারেস্ট 50 গ্রাম। ফাইনাল আছে নিয়ারেস্ট 50 গ্রামস এ রাখতে হবে। আচ্ছা, আমি আগে ডিফারেন্সটা বাইর করি, ডিফারেন্সের লোয়ার বাউন্ডটা আগে আমি বাইর করি। দেখো আগে ডিফারেন্স B1 মাইনাস B2, ডিফারেন্সের কি যাচ্ছে আরাফাত বলো তো? লোয়ার বাউন্ড যাচ্ছে না, তাহলে B1 এর কি নিব বলো? লোয়ার। তো দুটারই লোয়ার হবে। B1 এর আমরা কি নিব? B2 আপার হবে, B2 এর কি নিব? আপার আপার। বাউন্ড। সাবট্রাকশন বা ডিভিশনের ক্ষেত্রে যেটা চাবে ওইটা উপরে আগে থাকবে, এটা মাথায় রাখবা। অয়ন দাস এত লেট কেন স্যার? তুমি আজকে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা করাচ্ছি। কেমব্রিজে ওরা আবার 4:20 জয়েন করতে জয়েন করে ফেলছে। B1 মাইনাস B2 করতে পারি, ঠিক আছে, দ্যাটস হাউ। তাহলে B1 এর লোয়ার বাউন্ড কত ছিল জানো? 7.45 মাইনাস B2 এর আপার বাউন্ড 5.005। হ্যাঁ, ঠিক আছে, এটা যদি আমি করি 2.445 2445 কেজি। এর গ্রামসে কনভার্ট করি, let's convert these to grams. grams যদি করে multiply by 1000 করতে হবে, তাই না? that will be 2445 grams এ আসতেছে। স্যার, হ্যাঁ স্যার, আপনি কোশ্চেনে বলে দিয়েছেন না গ্রামে কনভার্ট করতে? হ্যাঁ, না ওরা বলছে নিয়ারেস্ট, আমি আসতেছি দাঁড়াও, ওরা বলছে নিয়ারেস্ট 50 গ্রামস এ রাখতে বলছে। তাহলে 2445 মানে 45, এটা নিয়ারেস্ট 50 গ্রামস এ কত হবে বলো তো? 2445 গ্রাম। 2450 না, নিয়ারেস্ট 50 গ্রাম, 45 এর নিয়ারেস্ট यस স্যার, 50 হবে। হ্যাঁ, নিয়ারেস্ট 50 গ্রামস এ আসতেছে। তো এর সাথে এরকম থাকতো 2420 গ্রাম, তাহলে নিয়ারেস্ট 50 গ্রামস এ কত দিতাম বলো তো? 2425। না না না, 2400 দিতাম নিয়ারেস্ট 50 এ। यस স্যার। এটা বুঝছো? নিয়ারেস্ট, স্যার এটা না করে স্যার আমি যদি 50 গ্রামটা কেজিতে নিয়ে করতাম, হ্যাঁ হ্যাঁ,
তো 50 গ্রামকে আগে কেজিতে নিতাম তারপরে রাউন্ড অফ করতাম। ওই তো একই তো, আর এইভাবে একটু বুঝতে ইজি হয়। 2 for 45 গ্রামের কাছাকাছি নিয়ারেস্ট 50 কোনটা? 50। 20 এর কাছাকাছি হচ্ছে লেস, এটা আবার কমে যাচ্ছে 40 2400 হইতেছে। ব্যাপারটা বুঝতে পারছো? So that's how you can do it. Nearest 50 2450 এটাও লিখতে পারো, অর অ্যান্সারটা তুমি 2.450 গ্রামসও রাখতে পারো, 0 কেজিতেও রাখতে পারো, তাহলেও হবে। স্যার গ্রামে রাখলেও তো প্রবলেম হবে না? না, কোনো সমস্যা নেই, দুটাতেই রাখতে পারো। পরের কোশ্চেনটা কোয়াইট ইন্টারেস্টিং। দেখো, a large jar is to be filled with sweets. একটা লার্জ জারকে তুমি সুইট দিয়ে ফিল আপ করবা। the jar will be filled with bags of sweets. জারটা আমি কি দিয়ে ফিল আপ করব? bags of sweets দিয়ে ফিল আপ করব। আগে এগুলো কি ছিল? ব্যাগ ছিল। a large jar is to be filled with sweets. a large jar is to be আচ্ছা দেখো দেখো, a large jar is to be filled with sweets. The jar will be filled with bags of sweets. আচ্ছা, the weight of the sweets in each bag of the sweets is 220 gram to the nearest 5 gram. একটা বড় একটা জার আছে যেটাকে তুমি কি দিয়ে করবা? সুইট দিয়ে ফিল আপ করবা। এখন এক একটা weight of sweets in each bag is 220 gram to the nearest 5 gram. এক একটা সুইটের weight হচ্ছে 220 gram করে to the nearest 5 grams. When the jar is full of sweets, the weight of sweets in the jar is 10 kg to the nearest 0.2 kg. পুরো জারটা যখন full of sweet দিয়ে filled up, তখন weight of sweets in the jar is 10 kg to the nearest 0.2 kg. হ্যাঁ, আচ্ছা, Barty has got 45 bags of sweets. বার্টির কাছে এরকম কয়টা ব্যাগ আছে? 45 bags of sweets আছে। আচ্ছা, giving your answers, Jeremiah, the Barty has a sufficient number of bags, okay, to be sure that he can fill the jar with sweets. মানে কি, আমি একটু বুঝাই বলি। একটা বড় একটা জার আছে যেটাকে সে সুইট দিয়ে ফিল আপ করবে। এখন সুইটগুলো একসাথে রাখা যায় না, সুইটগুলো ব্যাগ হিসেবে করে রাখতে হয়। সুইটগুলো কি হিসেবে করে রাখতে হয়? ব্যাগ করে রাখতে হয়, ঠিক আছে? ব্যাগস অফ সুইটস করে রাখতে হচ্ছে, ওকে। and the weight of sweets in each bag, প্রত্যেকটা ব্যাগের ওয়েট কতটুকু? 220 গ্রাম to the nearest 5 grams এ, ঠিক আছে? আচ্ছা, when the jar is full of sweets, the weight of sweets in the jar is 10 kg, হ্যাঁ, to the nearest 0.2 kg, nearest 0.2। তার মানে এই যে পুরো জারটাকে যখন সুইট দিয়ে ফিল আপ করে ফেলছো, পুরো জারটাকে, when the jar is like full of sweets, the weight of sweets in the jar is like 10 kg to the nearest 0.2 kg. আচ্ছা, jar is full of sweets, the weight of, মানে টোটাল পুরো যখন ব্যাগস অফ সুইট দিয়ে ফিল আপ, মনে করো জিনিসটা এরকম, তোমার কাছে বড় একটা জার আছে, you have got a big jar, ঠিক আছে? বিগ জারটার ভিতরে এখানে দেখে you have got a like big jar. এই জারটাকে তুমি কি দিয়ে ফিল আপ করতেছো? ব্যাগস অফ সুইটস দিয়ে ফিল আপ করতেছো। এবারটা কি বুঝতে পারছো? ইউ আর ফিলিং ইট আপ উইথ ব্যাগস অফ সুইটস। এখন এই যে সুইট বক্সের কথা যদি চিন্তা করো, সুইট বক্স, এক একটা সুইট বক্সের ওয়েট কতটুকু দেখো তো? সুইট বক্সের ওয়েটটা হচ্ছে তোমার, সুইট বক্সের ওয়েটটা হচ্ছে তোমার, দেখো, the weight of sweets in each bag is 220 gram to the nearest 5 gram. হ্যাঁ, এক এক সুইট বক্সের ওয়েটটা হচ্ছে 220 গ্রাম to the nearest 5 গ্রাম,
220 গ্রাম টু দ্য নিয়ারেস্ট লাইক 5 গ্রাম। তাহলে আরেকটা কি হচ্ছে, আরেকটা টোটাল জার, দিস ইজ দ্য জার and these are the sweet boxes. একটা জারের মধ্যে কি তুমি অনেকগুলো এরকম সুইট বক্স ফিল আপ করতে পারবে না বলো তো? একটা জারের মধ্যে তুমি কি, আর জারটার কথা যদি চিন্তা করো, জারের মধ্যে কি বলছে, when the jar is full of sweets the weight of sweets is 10 kg to the nearest 0.2 kg. জারটার কথা যদি আমি চিন্তা করি, জারের মধ্যে আছে 10 kg to the nearest 0.2 kg। তারপরে জারে ম্যাক্সিমাম কতটুকু ওয়েট তুমি নিতে পারবা, চিন্তা করো, জারে ম্যাক্সিমাম কতগুলো তুমি ওয়েট নিতে পারবা। 10 ডিগ্রি অফ অ্যাকুরেসি হচ্ছে 0.2, ডিগ্রি অফ অ্যাকুরেসি হাফ হচ্ছে 0.2/2 যদি করো 0.1 কেজি, তাহলে এটার ম্যাক্সিমাম হচ্ছে 10.1 কেজি, আর লোয়েস্ট হচ্ছে তোমার 9, 10 থেকে যদি 0.1 মাইনাস করো দ্যাট ইজ লাইক 9.9 কেজি। এখন তোমাকে বলছে তোমার কাছে এরকম সুইট বক্স আছে 45টা সুইট ব্যাগ আছে বা বক্স আছে, সুইট বক্সও বলতে পারো সুইট ব্যাগও বলতে পারো। সুইট ব্যাগ আছে কয়টা তোমার কাছে? 45, ম্যাক্সিমাম নাম্বার অফ সুইট ব্যাগ। এখন তোমার কাছে বলছে তোমার কাছে এই জারটা কমপ্লিটলি ফুলফিল করার জন্য, এই জারটা complete giving your answer, giving your reasons determine whether part is sufficient number of bags so that he can fill up the jar with sweets. পুরো জারটাকে সুইট দিয়ে ফিল আপ করতে পারবে কিনা, ওকে সাফিসিয়েন্ট নাম্বার অফ ব্যাগ আছে কিনা, মানে তোমাকে চেক করতে হবে, মানে you need to check like maximum কি 45টা ব্যাগে হবে নাকি আরো বেশি ব্যাগ লাগবে, এটা তোমাকে বাই করতে হবে, বুঝতে পারছো? You need to check, কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে is 45 bags sufficient to fill the jar, নাকি তোমাকে আরো বেশি ব্যাগ লাগবে। কখন বেশি ব্যাগ লাগবে বলো তো? যখন জারের সাইজ সবচেয়ে বড় হবে আর সুইট ব্যাগের ওয়েট যত কম হবে, তখন কি ম্যাক্সিমাম নাম্বার অফ ব্যাগস লাগবে না বলো তো? यस স্যার। এবার চিন্তা করো, তোমাকে ম্যাক্সিমাম কোশ্চেন একটু থিওরিটিক্যাল একটু চিন্তা করতে হবে। তোমার কাছে আছে 45টা ব্যাগ, এই 45টা ব্যাগ দিয়ে জারটা কমপ্লিটলি ফিল আপ করতে পারবে কিনা চেক কেমনে করবো? জারের সাইজ যত বড় হবে আর সুইট ব্যাগের সাইজ যত ছোট হবে তত বেশি সুইট ব্যাগ লাগবে না বলো তো? यस স্যার। তার মানে কেমনে করবো, ম্যাক্সিমাম নাম্বার অফ ব্যাগস নিডেড, ম্যাক্সিমাম তোমাকে কতগুলা ব্যাগ লাগবে এটা একটু চেক করতে হবে। ম্যাক্সিমাম নাম্বার অফ ব্যাগস নিডেড, এটা কেমন হবে? নরমালি কয়টা ব্যাগ লাগবে এটা কিভাবে বের করব? টোটাল ওয়েট অফ জার, হ্যাঁ, ওয়েট অফ জার আচ্ছা, weight of each bag ডিভাইডেড বাই কি করতে হবে? ওয়েট অফ ইচ ব্যাগ। এভাবেই তো আমি করব, রাইট? ওয়েট অফ জার ওভার ওয়েট অফ ইচ ব্যাগ যদি করি তাহলে তো চিন্তা করো নাম্বার অফ ব্যাগস নিডেড পেয়ে যাব না, কতগুলো ব্যাগ, বিকজ জারটাকে তুমি ফিল আপ করো সুইট ব্যাগ দিয়ে। তোমাকে বলছে 45টা ব্যাগ আছে, তুমি চেক করবা 45টা দিয়ে কি আসলে কমপ্লিটলি ফিল আপ করতে পারবা কিনা, হ্যাঁ, বা ইজ দ্যাট সাফিশিয়েন্ট, তোমাকে ম্যাক্সিমাম কতগুলো ব্যাগ লাগবে এটা বাই করবা। ম্যাক্সিমাম নাম্বার অফ ব্যাগস মানে নাম্বার অফ ব্যাগস এর কি লাগবে, আপার বাউন্ড লাগবে না? yes sir তার মানে কি তোমার ম্যাক্সিমাম কতগুলো ব্যাগ লাগবে এটা তুমি চেক করতে হবে। মিনিমাম কতগুলো, মিনিমাম হলে তো তুমি দেখতেই পারবে 45টা ফিল আপ, মিনিমাম যেটা ওইটা তো হইতেছে, বাট ম্যাক্সিমাম তোমার লাগতেছে মনে 50টা ব্যাগ আর তোমার আছে 45টা ব্যাগ, তাহলে কি কমপ্লিটলি জারটা ফিল আপ করতে পারবা? no sir না, কমপ্লিটলি ফিল আপ করতে পারবা না। আমার লজিকটা কি মিলতেছে স্যার? यस স্যার। yes sir নাকি লোয়ার বাউন্ডটা? সেটা আপনি এখন weight of jar এর maximum নিব আর each bag এর lower নিব।
তো ম্যাক্সিমাম নাম্বার অফ ব্যাগস কয়টা লাগবে একটু দেখি তো তাইলে এটা জারের ওয়েট নিবে ম্যাক্সিমাম আপার বাউন্ড আর ওয়েট অফ ইচ ব্যাগ হবে লোয়ার বাউন্ড ঠিক আছে তাহলে আমি যদি করি জারের ওয়েটের আপার বাউন্ড কত হয় 10.1 কেজি স্যার ইচ ব্যাগটা ডিভাইড করে নিতে হবে কেজিতে কনভার্ট করতে হবে হ্যাঁ ওইটা একটু কনভার্সন আছে আর এটা হচ্ছে 220 গ্রামস টু দ্য নিয়ারেস্ট 5 গ্রাম মানে এখানে ডিগ্রি অফ অ্যাকুরেসি হচ্ছে তোমার 5 গ্রাম আর হাফ হইতেছে 2.5 গ্রাম রাইট তো 220 আপার বাউন্ড হবে 222.5 লোয়ার বাউন্ড 217.5 গ্রামস ডিভাইড করতেছি 200 লোয়ার বাউন্ড 17.5 গ্রাম এখানে একটা কেজি একটা 1000 তুমি যে কোনো একটার সাথে কনভার্সন করে দিতে উপরেটা আমি গ্রামসে কনভার্ট করে দিতে ইনটু 1000 করি তো এটা গ্রামসে আসবে 17.5 46.44 তাহলে কয়টা লাগে দেখি তো 10.1 times 1000 over 27.5 46.4 ব্যাগস লাগবে তোমাকে মানে 46.4 বলতে তোমাকে 40 ম্যাক্সিমাম 47টা ব্যাগ লাগবে এটা চিন্তা করো এখন তুমি তো ব্যাগ তো 0.4 এ নিতে পারবে না মানে মিষ্টিটা জাস্ট মিষ্টি ফিল আপ করতে আরেকটা এক্সট্রা ব্যাগ লাগবে যেটা লাস্টে একটু খালি থেকে যাবে ম্যাক্সিমাম তোমাকে 47টা ব্যাগ লাগবে তোমার কাছে আছেই 45টা তাহলে কি ইজ ইট সাফিশিয়েন্ট নো স্যার নট সাফিশিয়েন্ট সো এটা একটু ট্রিকি ছিল কোশ্চেনটা 4 মার্কস আছে আরেকবার আমি একটু বুঝাই বলি দেখো তোমার কাছে বড় একটা জার আছে যেটা তুমি ফিল আপ করে ব্যাগস অফ সুইটস দিয়ে এক একটা ব্যাগে তুমি নিতে পারো 220 গ্রামস করে টু দ্য নিয়ারেস্ট 5 আর ওভারঅল জারে তুমি 10 কেজি নিতে পারবে টু দ্য নিয়ারেস্ট 0.2 কেজি বাড়ির কাছে আছে 45টা ব্যাগ আছে সুইচে হ্যাঁ এখন এটা দিয়ে দেখতে হবে ওকে সাফিশিয়েন্ট নাম্বার অফ ব্যাগ আছে কিনা সো দ্যাট টু মেক শিওর হি ক্যান কমপ্লিটলি ফিল দ্য জার উইথ সুইটস হ্যাঁ ডাজ হি হ্যাভ এখন যদি চিন্তা করো ম্যাক্সিমাম লাগবে 47টা ব্যাগ লাগবে জারটাকে ফিল আপ করতে আর আমি পারতেছি 45টা ব্যাগ তারপর একটু খালি থেকে যাবে তারপর কমপ্লিটলি ফিল আপ করতে পারবো না ব্যাপারটা বুঝতে পারছো যদি এখন চেক করবো কেমনে দেখো তো ওর বলছে ম্যাক্সিমাম 45 ওর কাছে ইজ 45 ব্যাগ সাফিশিয়েন্ট টু ফিল দ্য জার আমি চেক করতে ম্যাক্সিমাম কতগুলা ব্যাগ লাগতে পারে এই জারটাকে ফিল আপ করতে ম্যাক্সিমাম কতগুলা ব্যাগ লাগতে পারে এটা আগে একটু হিসাব করি জিনিস খুবই সিম্পলি যদি আমি চিন্তা করি নাম্বার অফ ব্যাগস নিডেড কেমনে বের করবো ওয়েট অফ জার ডিভাইড বাই ওয়েট অফ ইচ সুইট ব্যাগ ম্যাক্সিমাম কতগুলা ব্যাগ লাগবে এটা মানে কি এটা আপার বাউন্ড লাগবে এটা আপার বাউন্ডের জন্য জারে আপার বাউন্ড নিবা ওয়েটের আর এক একটা ব্যাগের ওয়েটের লোয়ার বাউন্ড হবে তারপর ম্যাক্সিমাম নাম্বার অফ ব্যাগস 46.4 or 47 তে লাগতে পারে আর ওর কাছে আছে 45 টা তাহলে লাস্টে কি বলবো 45 bags is not sufficient okay to fill the jar is not sufficient to fill the jar completely clear okay আচ্ছা ইয়েস স্যার so এটাই that's your solution স্যার এটা একটা স্ক্রিনশট নেব now यस স্যার very interesting একটা maths so আচ্ছা এগুলো পরেগুলো ইজি আছে এগুলো নিজেরাই পারবা ঠিক আছে পেরিমিটার আপার বাউন্ড লোয়ার বাউন্ড 4 নাম্বার এটাতেই কোশ্চেন হবে character 2 decimal plus volume of a cube is 40.88 cal lower bound for the surface area of the cube cube এর ভলিউমের ফর্মুলা কি l cube 42.88 40.88 cm cube এটা হচ্ছে correct 2 decimal প্লিজ হ্যাঁ correct 2 decimal তাহলে ভলিউম l cube v equals to l cube তাহলে ভলিউমের আপার বাউন্ড কত হবে 42.88 তো 85 ইমাজিনারি হাইপোথেটিক্যাল তুমি এটা কি দিয়ে নিবে 0 দিয়ে দিবা ওকে 85 লোয়ার বাউন্ড কি হবে 42.875
তাহলে ভলিউমের আপার বাউন্ড এটা, লোয়ার বাউন্ড এটা। এন্ড কোশ্চেনটা বলছে ক্যালকুলেট লোয়ার বাউন্ড ফর দি সারফেস এরিয়া। সারফেস এরিয়া অফ এ কিউবের ফর্মুলা কি বলো তো? সারফেস এরিয়া কিউব মানে কি? ইটস এ শেপ দ্যাট হ্যাজ অল সাইডস অফ সেম লেন্থ। এটা কিউবের ফর্মুলা 6l স্কয়ার প্রবাবলি। নরমাল কিউবের 2 ইনটু যে কোনো একটা রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ প্লাস লেন্থ প্লাস হাইট প্লাস ব্রেথ ইনটু হাইট, এবং সবগুলো যেহেতু সেম l স্কয়ার প্লাস l স্কয়ার প্লাস l স্কয়ার 2 ইনটু 3l এটা কি স্কয়ার। জিওমেট্রিতে শিখবো? জিওমেট্রি মেনজুরেশন শেখার কথা, তো মেনজুরেশন শিখিয়েছি তো এগুলো। এটা কিউব মানে কি? কিউব ইজ লাইক দিস। স্যার কিউবের সব সাইজ ইকুয়াল হবে। হ্যাঁ, সবগুলো সাইজ তো তোমার সেম। ওকে, দ্যাটস লাইক তোমার কিউব। সবগুলো সাইজ সেম লেন্থ, দ্যাটস ইট তোমার কিউব। এন্ড ভলিউমের ফর্মুলা কি? L L L। ভলিউমের ফর্মুলা L, লেন্থ কিউব। আর সারফেস এরিয়া যদি চিন্তা করো এখানে কয়টা সারফেস আছে দেখি তো। এই একটা সারফেস আছে, ঠিক আছে। এই সারফেস এরকম কয়টা? দুইটা। আচ্ছা দাঁড়াও, দুইটা বাদ দাও। একটা সারফেসের এরিয়া ফর্মুলা কি হবে? L ইনটু L। এই সারফেসটার এরিয়া ফর্মুলা কি হবে? L ইনটু L, দ্যাট ইজ লাইক L স্কয়ার। এন্ড সবগুলো সারফেস কি সেম ডাইমেনশনে চিন্তা করো তো। এই সারফেস যা, এটাও কিন্তু L ইনটু L। তুমি যদি এই ভার্টিক্যাল সারফেসটা যদি চিন্তা করো, লাইক এই সারফেসটাও কিন্তু তোমার L ইনটু L। খেয়াল করছো? ইয়েস স্যার। L ইনটু L। তা এরকম কয়টা সারফেস? একটা, দুইটা, সাইডে দুইটা, মানে সামনে আর পিছে দুইটা, দুই সাইডে দুইটা, উপরে নিচে, মোট 6টা। টোটাল সারফেস এরিয়া কত হবে তোমার? 6 ইনটু L স্কয়ার। বুঝা গেছে? সো সারফেস এরিয়া ফর এ কিউব ইজ লাইক 4 ইনটু লেন্থ স্কয়ার। এখন আমাকে হচ্ছে লোয়ার বাউন্ড চাচ্ছে। সারফেস এরিয়ার লোয়ার বাউন্ড নিলেও লেন্থেরও কি নিতে হবে? লোয়ার বাউন্ড নিতে হবে। লেন্থের লোয়ার বাউন্ডটা আমি কোথা থেকে পাবো? দেখো তো, ভলিউমের ফর্মুলা হচ্ছে এটা। ভলিউমের লোয়ার বাউন্ড যদি তুমি চিন্তা করো, এল কিউবের লোয়ার বাউন্ড কত? 42.875। এল এর লোয়ার বাউন্ড কি হবে? আর যদি লোয়ার বাউন্ড লাগবে, এখানে আমি লোয়ার বাউন্ডটাই নিতেছি। এল কিউব মানে ভলিউমের লোয়ার বাউন্ড, ভলিউম ইজ লাইক এল কিউব ফর এ কিউব। হ্যাঁ, সো দ্যাটস আ 42.875, তো এটা কিউব রুট করতে হবে 42.875। তাইলে এটা কত আসে দেখো, এটা যা আসবে এটা ইনটু 4l স্কয়ার করব। হ্যাঁ, যেটাই আসবে ইনটু 4l স্কয়ার করব। তো কিউব রুট অফ দাঁড়াও 42.875 টু দি পাওয়ার 1/3, 3.5 আসতেছে। 3.5 তাহলে 4l স্কয়ার কত? 4 ইনটু 3.5 স্কয়ার 49। ওকে, দেখো যদি আমাকে বলতো ফাইন্ড দা আপার বাউন্ড অফ দি সারফেস এরিয়া, তখন লেন্থের আপার বাউন্ডটা নিতে হতো। স্যার 6l স্কয়ার হবে না? স্যার 4 কেন দিয়েছি? 6 হবে না ও কেন? সরি 6 মাই ব্যাড, 6l স্কয়ার। তখনই দেখালাম সারফেসে 6l স্কয়ার, মাই ব্যাড, সরি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, 6 ইনটু 3.5 স্কয়ার, সো দ্যাটস লাইক 73.5। হ্যাঁ, এটা মিটার স্কয়ার। এখন একটা মাথায় রাখতে হবে, যদি আমাকে ভলিউম সারফেস এরিয়া আপার বাউন্ড চাইতো, হ্যাঁ, ইফ দে আর আস্কিং ফর দি আপার বাউন্ড অফ সারফেস এরিয়া, আপার বাউন্ডটা যদি চাইতো, তখন ভলিউমের আপার বাউন্ডটা নিয়ে এল কিউবের আপার বাউন্ডটা বের করতাম। 42.885 নিয়ে করতে হতো। ব্যাপারটা কি ক্লিয়ার স্যার? এই তো
স্যার এটা একবার একটু এক্সপ্লেইন করবেন? হ্যাঁ দেখো, ভলিউম অফ এ কিউব, এটার ফর্মুলা আমি কি বললাম, L cube, that is like 42.88 and that is correct to 2 decimal. The upper bound হবে 42.885, lower bound হবে 875. এখন ওরা বলছে সারফেস এরিয়া অফ এ কিউব, সারফেস এরিয়া অফ এ কিউবের ফর্মুলা কি 6L স্কয়ার, বাট সারফেস এরিয়া কি চাচ্ছে লোয়ার বাউন্ড। তাহলে লেন্থেরও আমার কি নিতে হবে বলো তো, লোয়ার বাউন্ড। লেন্থের লোয়ার বাউন্ড কোত্থেকে পাবো, লেন্থ কিউব ইজ লাইক তোমার ভলিউম, রাইট? সো ভলিউমের লোয়ার বাউন্ড হইলে তো লেন্থ জিনিসটা চিন্তা, ভলিউম যখন লোয়েস্ট হবে তখন লেন্থও কি হবে, লোয়েস্ট হবে না? ইয়েস স্যার। আমি লোয়ার বাউন্ড, লেন্থের লোয়ার বাউন্ডটা নিতেছি, মানে ভলিউমের লোয়ার বাউন্ডটা নিয়ে লেন্থের লোয়ার বাউন্ডটা বাই করতেছি, বুঝছো? ইয়েস স্যার। সো লেন্থের লোয়ার বাউন্ড যেটা আমার লাগবে, সো 3.87 40.875 এর কিউব রুট, it is like 3.5 centimeter. The surface area from it is 6L square for a cube especially, so that's like 3.5, এটা স্কয়ার করে দিলাম 73.5. স্যার লাস্টের লাইনটা বুঝুন। এটা সারফেস এরিয়া, হ্যাঁ সারফেস এরিয়া অফ এ স্ফেরিক্যাল কিউব, এটা শিখালাম না একটু আগে। সারফেস এরিয়া অফ এ স্ফেরিক্যাল অবজেক্টের ফর্মুলা হচ্ছে 6L স্কয়ার, বিকজ এখানে 6টা সারফেস আছে, দেখো একটা দুইটা, সামনে পিছে দুইটা, উপরে নিচে দুইটা, প্রত্যেকটা L ইনটু L করে না? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা সারফেস L ইনটু L করে না? L ইনটু L করে, L স্কয়ার এরকম 6টা সারফেস আছে ইনটু 6 হলো, ঠিক আছে স্যার? ইয়েস স্যার। 6L square 6 into 3.5 square 73.5. ইয়েস স্যার বুঝেছি। এই তো ওকে পারবে। ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা এই ম্যাথটা একটু দেখাই। There are 1300 sheets of paper correct to nearest 100 sheets in a pile. 1300টা sheet of paper আছে, in plus minus 100টা হতে মানে nearest 100 মানে degree of accuracy হচ্ছে 100 sheets. আছে each sheet is of equal thickness, the height of pile is 160 mm to the nearest 10 mm. So calculate the upper bound for thickness of one sheet of paper. হ্যাঁ তাহলে দেখো এখানে 1300টা পাইল আছে, 1300টা পাইলের হাইট কতটুকু 160, তাহলে থিকনেস অফ ওয়ান পেপার কিভাবে বাইর করব বলো তো? So height divided by number of sheets. Yes, thickness of one sheet কিভাবে করব, that is total thickness or total height divided by number of paper. হ্যাঁ, and thickness of one sheet এর কি চাচ্ছে upper bound, thickness of one sheet এর কি চাচ্ছে তোমার upper bound, এখানে ডিভিশন আছে, তার মানে হাইট এর কি নিতে হবে upper bound নিতে হবে, নাম্বার অফ পেপার কি নিতে হবে তোমার lower bound, number of paper in the pile, number of paper in pile, height of pile divided by number of paper in pile. ঠিক আছে, যেহেতু থিকনেস অফ একটা শীট কখন সবচেয়ে মোটা হবে জিনিসটা চিন্তা করো, যখন পেপার কম থাকবে আর থিকনেস বেশি থাকবে, কাইন্ড অফ লাইক দ্যাট। আর ফর্মুলা ওয়াইজ যদি দেখো তাহলে আরো ইজিলি বুঝবে। থিকনেস অফ ওয়ান শীট আপার বাউন্ড লাগবে, হাইটে নিবা আপার বাউন্ড, আর পেপার নাম্বার অফ পেপার ইন পাইল এটা নিবা তুমি লোয়ার বাউন্ড, ঠিক আছে? সো হাইটের আপার বাউন্ড কত হয় 160 টু দ্য নিয়ারেস্ট 10 মানে 5 mm হবে, তাহলে দ্যাটস গোনা বি লাইক 165 mm হবে, তাই না? ডিগ্রি অফ অ্যাকুরেসি হচ্ছে তোমার 10, ডিগ্রি অফ অ্যাকুরেসি বাই 2 যদি করো 10/2 দ্যাটস লাইক 5 mm, আপার বাউন্ড নিবা 165 আর ডিভাইড নাম্বার অফ পেপার ইন দ্য পাইল, এখানে ডিগ্রি অফ অ্যাকুরেসি হচ্ছে 100, তার অর্ধেক হবে 50, 1300 যদি হয় 1350 আর 1250 লোয়ার বাউন্ড আছে, তো ডিভাইড করবা 1250 পেপারস, তাহলে যদি করো 165 ওভার 1250 0.132 mm. শাদীপ খান ক্লিয়ার?
বুঝা গেছে না স্যার?